দুর্নীতির অভিযোগ, মাছের গাড়ি থেকে পুলিশের তোলা। প্রতিদিন 500 গাড়ি থেকে টাকা যায় পুলিশের পকেটে। দিনে প্রায় 12 লক্ষ টাকা। বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সামনে বিস্ফোরক অভিযোগ ময়নার মাছ ব্যবসায়ীদের। পার ডে ময়না থেকে 500 গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে। সেখানে পার গাড়ির প্রতি যদি 2500 টাকা করে পুলিশকে দিতে হয়, তাহলে পার ডে 12.5 লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে। আমাদের ওই টাকা যদি না দিতে হয়, গভর্নমেন্টকে 1 টাকাও দিতে হবে না। ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব। পূর্ব মেদিনীপুরের ময়না, এখান থেকে মাছ যায় রাজ্যের নানা প্রান্তে, পাঠানো হয় রাজ্যের বাইরেও। সেই মাছেই তোলাবাজির কাঁটা। ময়নার মাছ ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ। তাদের দাবি, প্রতিদিন মাছ নিয়ে প্রায় 500 গাড়ি ময়না থেকে বাইরে যায়। এক একটি গাড়িতে গড়ে 1 লক্ষ টাকার মাছ থাকে। গাড়ি প্রতি গড়ে 2500 টাকা তোলা দিতে হয় পুলিশকে। অর্থাৎ 500 গাড়ির জন্য রোজ দিতে হয় 12.5 লক্ষ টাকা। এক এক থানার এক এক রকম রেট। সম্প্রতি ময়নায় যান বিধানসভার মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। তাদের সামনেই এই বিস্ফোরক অভিযোগ করেন মাছ ব্যবসায়ী পিন্টু দাস। তিনি ময়না ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদকও। পার ডে ময়না থেকে 500 গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে। সেখানে পার গাড়ির প্রতি যদি 2500 টাকা করে পুলিশকে দিতে হয়, তাহলে পার ডে 12.5 লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে। আমাদের ওই টাকা যদি না দিতে হয়, গভর্নমেন্টকে 1 টাকাও দিতে হবে না। ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব। আধিকারিকরাও জানে বা প্রশাসনও জানে যে ময়না থেকে মাছ আমরা যেখান থেকে যে মাছ যায় বিভিন্ন জেলাতে যায় বা রাজ্যের বাইরে যায়, সেখানে মাছের গাড়িতে একটা পুলিশি হ্যারাসমেন্ট সমস্যা ওরা ভুগে সবসময়, যেটা কমপ্লেন আমাদের কাছে এসে, এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আবেদনও করেছি বা ডেপুটেশনও দিয়েছি যে প্রতি মাছ গাড়িতে প্রায় খরচ পড়ে যায় 2500 টাকা। বিভিন্ন থানা ক্রস করে তো যেতে হয়। সেটাই আমি স্ট্যান্ডিং কমিটির কাছে তুলে ধরেছি, যাতে এর একটা সলভেশন পাওয়া যায়। মহিলার এমএলএ হোক বা এমপি হোক যারা আছে, এরাও এটাকে কোনো রকম কর্ণপাত বা কোনো রকম স্টেপ নিচ্ছে না। এটা আমাদের কাছে আফসোস। দুদিনের সফরে ময়নায় যান বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন তথা তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান। ছিলেন কমিটির সদস্য পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ু এবং কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। আমাদের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির একটা ভিজিট ছিল এবার পূর্ব মেদিনীপুরের। যে মাছ চাষ তারা করেন, সেই মাছ যখন তারা রপ্তানি করতে বাইরে পাঠান, তো পুলিশ সেখান থেকে প্রতিদিন পার গাড়িতে প্রায় 2500 থেকে 3000 টাকা পর্যন্ত নেয়। তাতে করে প্রতিদিন প্রায় 12 থেকে 12.5 লক্ষ টাকা তাদেরকে এই গুনতে হয়। এতে করে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হন। সেই ব্যাপারে তারা আমাদের কাছে আবেদন জানিয়েছেন এবং আমরাও যথাপোযুক্ত জায়গায় সেই সমস্ত বিষয়গুলোকে আমরা জানাবো এবং অবগত করাবো। অভিযোগ, মাছ ময়না থেকে বাইরে যাওয়ার সময় তোলা, মাছের খাবার ময়না আনার সময় তোলা। পুলিশের ঝামেলা, পয়সা দিতে হবে প্রত্যেকটা জায়গায় পয়সা, প্রত্যেক থানা থেকে। কত টাকা করে দিতে হয়? প্রতি থানাতে 100, বরপেটা 200 করে। এই পুলিশ দাঁড়িয়ে দেয় ঘন্টা 2 ঘন্টা, যে তোমার যেতে মানা আছে রাস্তাতে। 200-300 টাকা করে দিতে হয় বিভিন্ন থানা। হ্যাঁ, বিভিন্ন জায়গায় হ্যাঁ, আর কাম বিহার সব বাঙালি ফর্ম দিতে হয়। মাছ ব্যবসায়ীদের অভিযোগ শোনার পর স্ট্যান্ডিং কমিটির সদস্যরা জানান বিষয়টি তারা বিধানসভায় তুলবেন। তার আমাদের প্রতিকার করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা নেব দপ্তর। নিউজ 18 বাংলা। 4 অফিসারের বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে, পাঠাতে হবে রিপোর্ট পাঠানোর কথা জানানো হলো। এবং দিল্লিতে মুখ্য সচিব দেখা করতে গিয়েছিলেন। এফআইআর এ অনার থাকছে কমিশন। দিল্লিতে ডেকে মুখ্য সচিবকে বার্তা নির্বাচন কমিশনের। আরো একবার জানাবো, এফআইআর এ অনর রয়েছে কমিশন। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, রাজ্যের অবস্থান নিয়ে কি ব্যাখ্যা দিলেন মুখ্য সচিব? দেখো, রাজ্যের অবস্থান নিয়ে মুখ্য সচিব জানিয়েছেন যে প্রথমত রাজ্য সরকার তদন্ত করছে। তদন্তের জন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে বলা হয়েছে দ্রুত রিপোর্ট দিতে। রাজ্যের মুখ্য সচিব জাতীয় নির্বাচন কমিশনের সামনে এটাও বলেছেন যে
রাজ্যে বিধানসভা ভোট আসছে, তার আগে যদি সরকারি অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় তদন্ত করার আগে, তাহলে তার একটা প্রভাব পড়তে পারে এবং তারা কাজে আগামী দিনে নির্বাচন সংক্রান্ত কাজে ভয়ের পরিবেশ তৈরি হতে পারে। এই ব্যাখ্যা রাজ্যের মুখ্য সচিব দিয়েছেন আজ জাতীয় নির্বাচন কমিশনের সামনে, যেখানে দেশের চিফ ইলেকশন কমিশনার ছিলেন, আরও 2 নির্বাচন কমিশনার ছিলেন, অর্থাৎ ইলেকশন কমিশনার ছিলেন, মোট 3 জন ছিলেন আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফে। রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে বার্তা কমিশনের তরফ থেকে কি দেওয়া হলো? দেখো, দিল্লিতে ডেকে রাজ্যের মুখ্য সচিবকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতেই হবে। যে ব্যবস্থা নেওয়ার কথা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জাতীয় নির্বাচন কমিশন চিঠি লিখে রাজ্যকে জানিয়েছে, 2 ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং 2 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের বিরুদ্ধে সাসপেন্ড ও এফআইআর করতে হবে এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করতে হবে। জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে দিল্লিতে দেখে স্পষ্ট জানিয়ে দিল যে তাদেরকে কমপ্লায়েন্স, অর্থাৎ রাজ্যকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতেই হবে এবং দ্রুত সেই কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। সূত্র মারফত জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে ফের চিঠি দেওয়া হচ্ছে এবং চিঠি দিয়ে বলা হচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব যেন দ্রুত সেই কমপ্লায়েন্স রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে পাঠায়। যে চিঠি গত 5ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন পাঠিয়েছিল মুখ্য সচিবকে, ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার কারণে 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং 2 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড ও এফআইআর করার কথা বলেছে। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন সেই তত্ত্বে অনড় এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে এও বার্তা দেওয়া হয়েছে রাজ্য যে তদন্ত করছে সেই তদন্ত করুক, কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যকে দিতেই হবে। পাশাপাশি এটাও বলেছেন আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিফ ইলেকশন কমিশনার, তিনি রাজ্যের মুখ্য সচিবকে বলছেন যে রাজ্য যদি কোনো পদক্ষেপ না হয় আগামী দিনে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। তাই জাতীয় নির্বাচন কমিশন এটা কোনোভাবেই পারে না এবং সেই কারণে অ্যাকশনে অনড় থাকছে কমিশন। আর স্বাভাবিকভাবে যে প্রশ্ন উঠছে সোমরাজের কাছে, সেই প্রশ্ন নিয়েই আসবো। সোমরাজ, তাহলে রাজ্য কমিশন টানাপোড়েন কোন পথে? দেখো, এক্ষেত্রে যদি এর পরেও রাজ্যের মুখ্য সচিব সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হয়, তাহলে এবার পথ সেই আইনি পথ, অর্থাৎ আদালতের দ্বারস্থ হওয়া। ইতিমধ্যেই তুমি জানো WBCS অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে আদালতের দ্বারস্থ হবার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফলত WBCS অফিসার্স অ্যাসোসিয়েশন রাজ্যের, তারা যদি আদালতের দ্বারস্থ হয় সেক্ষেত্রে আদালত কি পদক্ষেপ নেবে বা আদালত কি রায় দেবে তার উপর গোটা প্রক্রিয়াটি নির্ভর করবে। আর এছাড়া রাজ্যের কাছে সে অর্থে কোনো পথ নেই বলেই বলছেন প্রশাসনিক মহলের আধিকারিকরা। তার কারণ জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দেবে অন্তত ভোটার তালিকা নিয়ে তা মানতে বাধ্য থাকে রাজ্য। যদিও রাজ্যের আইনি এখতিয়ার আজকে রাজ্যের মুখ্য সচিব তুলে ধরেছেন জাতীয় নির্বাচন কমিশনের 3 সদস্যের আধিকারিকদের কাছে, কমিশনারদের কাছে, যার মধ্যে চিফ ইলেকশন কমিশনারও ছিলেন, তার সামনেও তুলে ধরেছেন রাজ্যের আইনি এখতিয়ার কী রয়েছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাজ্যের তদন্ত করুক, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কোনো রকম মন্তব্য করতে চায় না। জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মানতে বাধ্য রাজ্য এবং সেই কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যকে দিতেই হবে। একেবারেই অবশ্যই আমাদের নজর থাকবে।